আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি বিশ্বাস করছি এবং আপনারাও বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, আমি আজকে আপনাদের ইংরেজির একটা পার্ট নিয়ে আলোচনা করা শুরু করলাম। ইনশাল্লাহ এই পার্টটাকে আপনাদের ব্রেনে পুশ করে দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব। সেটা হলো প্রিপোজিশন। এটা শুধুমাত্র আমাদের এইচএসসি লেভেল না, একদম জিরো লেভেল থেকে বিসিএস লেভেল পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে প্রশ্ন আসে, আমরা পারি না, এমনটাই হয় সাধারণত। তো আমি চেষ্টা করব এই বিষয়টার উপরে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। তো আমরা নর্মালি জানি প্রিপোজিশন কাকে বলে। সাধারণত কিন্তু আমরা এইভাবে শিখছি, প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাদেরকে প্রিপোজিশন বলে। আমরা কিন্তু এটা বুঝছি, প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাদেরকে প্রিপোজিশন বলে। কিন্তু ভাই দেখেন তো, একটু ভাবনা করে, একটু চিন্তা করে, কেমন যেন একটু বাংলিশ সংজ্ঞা হয়ে গেল না? সংজ্ঞাটা কেমন জানি বাংলা এবং ইংরেজি মিশে গেল। বিষয়টা এরকম, প্রি ইংরেজি শব্দ, প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। এখানে পজিশন ইংরেজি শব্দ। যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে, তার মানে এখানে বাংলা ইংরেজি মিশে একটা সংজ্ঞা তৈরি হয়েছে। তা আমরা এই সংজ্ঞাটাকে আর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যেখান থেকে আমাদের প্রিপোজিশনের একটা সুস্পষ্ট ধারণা আসবে যে আসলে প্রিপোজিশনটা কি, একটা ধারণা চলে আসবে। দেখেন, আসলে আমরা বাংলায়ও কিন্তু প্রিপোজিশন ছাড়া কথা বলতে পারি না। আপনি বলতে পারেন এটা আবার কেমন কথা বললেন, বাংলায় প্রিপোজিশন কই পাবো আমরা? হ্যাঁ ভাই, আছে। একটু খেয়াল করেন যে দেখেন, আমরা যখন বাংলায় কথা বলি, উদাহরণস্বরূপ এখানে দেখেন আমি একটা বাক্য লিখছি, জামাল কামালের বাবার সাথে কলেজে সাক্ষাতে কথা বলতে চান। জামাল কামালের বাবার সাথে কলেজে সাক্ষাতে কথা বলতে চান। দেখেন এখানে আমার মূল শব্দটা জামাল, রাইট, নো প্রবলেম, জামাল। কিন্তু এইখানে মূল শব্দটা কামাল, এক্সটা যোগ করা হয়েছে এর। এইখানে মূল শব্দটা বাবা, এক্সটা যোগ করা হয়েছে র সাথে, এইটুকু এক্সট্রা যোগ করা হয়েছে। এখানে মূল শব্দটা কলেজ, এক্সট্রা যোগ করা হয়েছে এ। এখানে মূল শব্দটা সাক্ষাৎ, এক্সট্রা যোগ করা হয়েছে এ। এরপরে কথা বলতে চান, এটুকের মধ্যে আমরা না গেলাম। আচ্ছা, এইটুক থেকে যদি আমরা আলোচনা করি, দেখেন তো কি হয়। জামাল কামাল বাবা কলেজ সাক্ষাৎ কথা বলতে চান। জামাল কামাল বাবা কলেজ সাক্ষাৎ কথা বলতে চান। আপনার কি মনে হয় এইভাবে যদি আমরা বাংলায় কথা বলি, কেউ কি আমাদের কথা নেবে? আপনার কথা কেউ বুঝবে নাকি আমার কথা কেউ বুঝবে? কেউ কিন্তু বুঝবে না। এখন দেখেন আমরা বাদটা ফেলেছি কি, এইখান থেকে বাদ ফেলেছি এর, এইখান থেকে বাদ ফেলেছি এর সাথে, এইখান থেকে বাদ ফেলেছি এ, এইখান থেকে বাদ ফেলেছি এ। এই যে আমরা শব্দের শেষে অতিরিক্ত কিছু বিভক্তি বা অনুসর্গ যোগ করতেছি একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক স্থাপন করার জন্য। এগুলাকে আমরা বাংলায় বিভক্তি বা অনুসর্গ বলে থাকি, কিন্তু ইংরেজিতে আমরা এগুলাকে কি বলি? প্রিপোজিশন। বাংলায় বিভক্তিটা বসে কোন জায়গা? শব্দের ডান পাশে। আর ইংরেজিতে প্রিপোজিশনটা বসে কোন জায়গা? শব্দের বাম পাশে। আমরা আরো একটু স্পষ্ট যদি হই, ধরেন আমরা যদি এইভাবে যদি লিখি, মাথার, মাথা ইংরেজি আমরা সবাই জানি হেড, এইচ এ ডি হেড। কিন্তু এই যে বয়সেন্দ্র ইংরেজি যদি আমাদের এইভাবে লিখতে দিত, মাথার ইংরেজি হেডের, মাথার হেডের। আচ্ছা, ধরেন আমরা যদি লিখতাম কলেজের, যদি লিখতে দিত ওনারা কলেজ এর, তাহলে তো প্রিপোজিশন নামক কোনো প্যারাই থাকতো না। ঠিক আছে, এখন দেখেন এটা তো লিখতে দিচ্ছে না। এইখানে বিষয়টা হলো আমার এই যে বয়সেন্দ্র, এক্সট্রা বয়সেন্দ্র, এটারও তো ইংরেজি আছে, থাকা উচিত। তাই দেখেন মাথা ইংরেজি হেড, আর এই এক্সট্রা বয়সেন্দ্র ইংরেজি হলো অফ। বাংলায় বসতেছে কোন জায়গা? পরে। ইংরেজিতে বসবে কোন জায়গা? আগে। তাই দেখেন আমরা যদি একটা পরিষ্কার বাংলা এক্সাম্পল দেই, যেটা আপনারা জানেন, যেমন আমরা যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী, এই ট্রান্সলেশনটাও আপনি পারেন। কিন্তু আপনি দেখেন এখানে ঢাকা, কোনো ঝামেলা নাই। তার মানে ঢাকা ইংরেজি কি হবে? ঢাকা ইজ, ঢাকা হয়
এই যে দেখেন রাজধানী, এটার সাথে কোনো প্রিপোজিশন নাই, এক্সট্রা কিছু নাই, তাই কি বসাবো আমরা? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। আমরা জানি ক্যাপিটাল শব্দের অর্থ রাজধানী, কিন্তু এইখানে দেখেন শব্দটার সাথে কি আছে? এখানে শব্দটা হলো বাংলাদেশ, সাথে আছে এর, এই এর ইংরেজি তো অফ, এই যে অফ বসাইলাম, অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমার মনে হয় এই বিষয়টা আমরা বুঝছি, এটাই কিন্তু আমাদের প্রিপোজিশন। আচ্ছা ভাই, এখন যদি আমরা প্রিপোজিশনের সংজ্ঞাটার কথা বলি, কাকে বলে প্রিপোজিশন? এই সংজ্ঞাটা আমাদের কি হবে একটু নিজেরা চিন্তা করে বলেন তো। আমরা বাঙালি, বাংলার দৃষ্টিকোণ থেকে যদি আমরা সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা এমন হওয়া উচিত না, বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে পাশাপাশি দুইটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য, দেখেন পাশাপাশি দুইটি শব্দ, ঢাকার বাংলাদেশ দুইটা শব্দ, অথবা বাংলাদেশের রাজধানী দুইটা শব্দ, এই যে পাশাপাশি দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য শব্দের শেষে যে আমরা অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করি, তাদেরকে বাংলায় বিভক্তি বলে বা অনুসর্গ বলে, ইংরেজিতে প্রিপোজিশন বলে। বিভক্তি বাংলা শব্দের পরে বসে, আর প্রিপোজিশন ইংরেজি শব্দের আগে বসে, এটি তো সংজ্ঞা হওয়া উচিত। তার মানে কথাটা হলো এরকম, বাক্যস্থিত পাশাপাশি দুইটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য শব্দের শেষে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, তাকে বাংলায় বিভক্তি, ইংরেজিতে প্রিপোজিশন বলে। বিভক্তি বাংলা শব্দের পরে, প্রিপোজিশন ইংরেজি শব্দের আগে, এটাই কিন্তু আমাদের প্রিপোজিশন হওয়া উচিত। এবং আপনি চিন্তা করেন যে আমরা যদি দেখি 99% ক্ষেত্রে, যেমন আমরা দেখতেছি এই ইন, এটার অর্থ সাধারণত তে, এ অন্তঃস্থ। আমরা জানি এটা বুঝায় হলো মধ্যে বা ভেতরে, এটা বুঝায়, এবং ব্যাপারটা অনির্দিষ্ট। আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তার আগে আমি একটু বুঝাইতেছি ব্যাপারটা। তাহলে আমি যদি বলি ঢাকায়, দেখেন এটা কিন্তু আমি এইভাবে লিখতে পারবো না, ঢাকায়। একটু খেয়াল করেন, এই যে এইখানে যে অন্ত্যেষ্টটা আছে, এটাই আমার ইন, অন্য কিছু হতে পারে, হ্যাঁ, সেটা কোনটা হবে সেটা আমরা পর্যায়ক্রমে আসবো। তাই আমার এখানে কি আসলো? ইন ঢাকা। যদি আমি বলি নদীতে, ঠিক আছে, তো এইখানে দেখেন আমার মূল শব্দটা কি? নদী যোগ তে, এতে ইংরেজি যদি আমি বলি ইন, তো এইখানে রিভার ইংরেজি দা রিভার বা রিভার যেটাই হোক, ইন দা রিভার, অটোমেটিক কিন্তু আমার প্রিপোজিশন চলে আসতেছে। লাইক দ্যাট আমি যদি বলি সকালে, দেখেন আমার মূল শব্দটা কিন্তু সকাল, এক্সট্রা যোগ হয়েছে আমার এ, এই এ ইংরেজি ধরে নিলাম আমরা ইন, তাহলে কি হবে? ইন দা মর্নিং। ঠিক আছে, তা আপনি দেখেন অন্ত্যেষ্ট এ, তে, এগুলো এক্সট্রা থাকলে নর্মালি এটাকে আমরা কি প্রিপোজিশন মনে করি? ইন প্রিপোজিশন মনে করি। তবে এইখানে আমি যখন পর্যায়ক্রমে আসতে যাব প্রিপোজিশনের ব্যাখ্যায়, তখন আমাদের এইখানকার ক্রাইটেরিয়া গুলা বা ধরনগুলা অনেক ভালো করে বুঝতে হবে, যে সব সময় যে আমাদের তে এই অন্ত্যেষ্টর ক্ষেত্রে ইন বসবে তা নয়, কখন কোনটা বসবে সেটা আমরা পর্যায়ক্রমে আসবো। তবে আপনি ভালো করে খেয়াল করেন, প্রিপোজিশন কাকে বলে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি। যে ইতিপূর্বে আমরা যেভাবে শিখছিলাম প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান, যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাদেরকে প্রিপোজিশন বলে। কথা মিথ্যা না ভাই, কথা সত্য, সঠিক সংজ্ঞা। কিন্তু আমাদের এখানে বুঝের মধ্যে কিছুটা ভুল থাকে আমাদের মধ্যে, আমরা অনেক সময় এই জন্য বুঝে উঠতে পারি না। কিন্তু বস্তুত আপনি দেখেন, আমি যে সংখ্যাটা দেখছি এজ এ বাঙালি, হ্যাঁ, আমাদের জন্য এই সংখ্যাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আই থিঙ্ক। তো যাই হোক, একটু খেয়াল করেন, আমাদের কয়েকটা প্রিপোজিশন আছে একসাথে, ইন, অন, এট। আমি এই তিনটা প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করি। দেখেন এখানে বিষয়টা হলো, এই সবগুলোর অর্থ কিন্তু তে, এ অন্তঃস্থ, ঠিক আছে? এখন দেখেন এই জিনিসটা হলো আমাদের মধ্যে বুঝায়, মধ্যে, আর এই জিনিসটা হলো উপরে বুঝায়, আর এই জিনিসটা হলো অংশ, বিন্দু অথবা স্থিরতা নির্দেশ করে। বিষয়টাই আসলে ঘটনাটা কি, আমরা যদি একটু সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করি, কি দাঁড়ায় দেখেন। আমি যদি বলি, দেখেন
নদীতে মাছ আছে, এইটা যদি আপনি ভাবেন নদীতে মাছ আছে, কিংবা আমি যদি বলি নদীতে অনেক মাছ আছে। আচ্ছা, আপনি একটু গভীর ভাবে মনোযোগ দেন ব্যাপারটা। নদীতে অনেক মাছ আছে, নদীতে এই শব্দটার সাথে কিন্তু তে আছে, সুতরাং এর পূর্বে ইন, অন, অ্যাট তিনটার একটা বসবে। এখন আছে জিনিসটা কি? মাছ। এখন মাছ আর এবং নদী এই দুটোর অবস্থাটা একটু ভালো করে খেয়াল করেন। মাছটা কোথায় আছে? নদীর মধ্যে আছে, এবং ব্যাপারটা অনির্দিষ্ট। খেয়াল করবেন, অনির্দিষ্ট বলতে বুঝাইতেছে এই মাছটা নদীর কোথায় আছে এটা কি আমরা জানি? আসলে আদৌ জানি? জানি না। ঠিক আছে, কারণ ব্যাপারটা অনির্দিষ্ট। আপনি যদি বলেন আমি বাংলাদেশে বাস করি, আপনিই বলেন তো বাংলাদেশের কোথায় বাস করেন, সেটা কি এই বাক্যে বলা আছে? তা কিন্তু নাই। তার মানে এটা নির্দেশ করতেছে কি পুরো বাংলাদেশের যে কোনো স্থান হতে পারে। ঠিক এইরকমই নদীতে অনেক মাছ আছে, এই মাছটা নদীর কোথায় আছে এটা নদীর যে কোনো স্থান হতে পারে। তাই ব্যাপারটা কিন্তু অনির্দিষ্ট, নদীর মধ্যে বুঝাইতেছে, এবং নদীর শেষে কি আছে? তে আছে। তে এ অন্ত্যস্ত এইগুলো থাকলে এগুলো একটা বসবে। তো এই ক্ষেত্রে আছে ইংরেজি আমরা ধরেন এখানে বসাইলাম দেয়ার আর, আছে কি? আছে অনেক মাছ, ম্যানি ফিশেস, অনেক মাছ আছে কোথায়? নদীতে। এখন দেখেন এখানে কি আসলো? ইন দা রিভার। আচ্ছা, আমি যদি একটু একটু করে চেঞ্জ করি, দেখেন ধরেন আমি যদি বলতাম নদীতে অনেক নৌকা আছে, আপনার কি মনে হয় নৌকা নদীর যে কোনো জায়গায় আছে? না, নৌকা কিন্তু পানির উপরে ভাসতেছে। তো এখানে কিন্তু আপনার বলতে হবে না এটা পানির উপরে ভাসতেছে, এমনিই কিন্তু বোঝা যাচ্ছে নৌকা কোথায় ভাসতেছে? পানির উপরে। দেন আমি কিন্তু এখানে অটোমেটিক্যালি বলতাম দেয়ার আর মেনি বোটস, অনেক নৌকা আছে কোথায়? অন দ্য রিভার, নদীর উপরে। আচ্ছা, ঠিক এখানে যদি আমি এটা একটু চেঞ্জ করি, যদি বলতাম নদীতে অনেক চর আছে, চর। আচ্ছা, চর কিন্তু পুরো নদীর তুলনায় এটা একটা অংশ। আচ্ছা, নদীর এটা একটা অংশ চরটা, এবং পুরা নদীর তুলনায় এটা একটা বিন্দু। পুরা নদীকে যদি আপনি কল্পনা করেন, ম্যাপে যদি আপনি পুরা নদীটাকে দেখেন, দেখবেন চরটা জাস্ট আ পয়েন্ট, একটা বিন্দু, এবং এটা কিন্তু স্থির। আপনি কি কখনো দেখছেন যে কোনো চর সাইড দিয়ে কোনো স্টিমার যাইতেছে অথবা লঞ্চ যাইতেছে, তার উপরে ভর করে বা উঠে চলে গেল আপনাদের যাত্রীদের মতো, এক জায়গা থেকে যে আরেক জায়গায় নামলো চরে? এটা কি চরের পক্ষে সম্ভব? সম্ভব না, বিকজ ইট ইজ ফিক্সড। এটা কিন্তু একদম স্থির, নড়ে চড়ে না। তখন আমি যদি বলি নদীতে অনেক চর আছে, দেয়ার আর মেনি চরস, চরই ব্যবহার করলাম আমি, চরস। এখন আপনি দেখেন এটা কিন্তু ফিক্সড, নির্দিষ্ট। তাই আমি এটা কি ব্যবহার করব? এট দ্য রিভার। আমার মনে হয় প্রিপজিশনের মূল বিষয়গুলো আপনারা বুঝতেছেন। এখন যদি আমি আপনাকে বলি, এই কথাটা বলি যে নদী পানিতে ভরা, বা নদীটি পানিতে ভরা, সরাসরি বললাম আমি। অথবা আমরা যদি এটা বলি, বাদ দেন, যে বাংলাদেশ একটি ছোট দেশ। আমি যদি আপনাকে বলি এই বাংলাদেশ, এটার আগে প্রিপজিশন কোনটা বসবে? ইন বসবে, নাকি অন বসবে, নাকি অ্যাট বসবে? বাংলাদেশ একটি ছোট দেশ, বলেন তো এই বাংলাদেশ শব্দটার আগে কোন প্রিপজিশনটা বসবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। এখানে বাংলাদেশ এই শব্দটার আগে কি প্রিপজিশন বসবে? বাংলাদেশ একটি ছোট দেশ, এই তিনটার মধ্যে থেকে আপনারা একটা বসানোর চেষ্টা করেন, যদি বসাইতে পারেন। ইন বাংলাদেশ হবে, নাকি অন বাংলাদেশ হবে, নাকি অ্যাট বাংলাদেশ হবে? ঠিক আছে, এই প্রশ্নটা আপনারা কমেন্টস বক্সে লিখবেন। প্রশ্নটা না, প্রশ্নের উত্তরটা, প্রিপজিশন কোনটা বসবে নাকি বসবে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমি একদম ধারাবাহিকভাবে প্রিপজিশনের ক্লাসগুলো নেব। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।